ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকে আমরা আলোচনা করব অনুভব সত্য নয়, অনুভবকারী সত্য। অর্থাৎ আমরা যে অনুভবগুলো করি সেগুলো কিন্তু কোনোটাই সত্য না, কিন্তু যিনি অনুভব করছেন তিনি হচ্ছেন একমাত্র সত্য। তো আমরা কি অনুভব করি? আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা ঘটনা থেকে কোনো ব্যক্তির সঙ্গে আমাদের পরিচয় হলো, বস্তুর সঙ্গে যখন সংস্পর্শ আসে আমরা আসি বস্তুর সঙ্গে বা ব্যক্তির সঙ্গে সংসর্গে আসি। বস্তুর সংস্পর্শে বা ব্যক্তির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে কিছু এক্সপিরিয়েন্স হয়। কি এক্সপিরিয়েন্স হয়? ভালো মন্দ, সুখ দুঃখ, ঠান্ডা গরম, এই রকম জিনিসগুলোর অনুভব হয়। তাহলে এই যে অনুভব কি করে হলো না, আমার সঙ্গে কোনো বিষয়ের বা কোনো ব্যক্তির যখন সংসর্গ করছে, যখন টাচ হচ্ছে, তার সংস্পর্শে আমরা আসছি, তখন আমার মধ্যে কিছু অনুভব হচ্ছে, ভালো মন্দ সুখ দুঃখ এই অনুভব হচ্ছে। আমার সঙ্গে যখন বহির্জগতে কোনো ব্যক্তি বা বস্তুর সংস্পর্শ ঘটছে, সেখান থেকে আমার কিছু অভিজ্ঞতা হচ্ছে, কিছু অনুভব হচ্ছে, কিছু আমি ফিল করছি। তো এই যে অনুভবগুলো হচ্ছে, সুখ দুঃখ ভালো মন্দ, এই যে অনুভবগুলো হচ্ছে, এগুলো সবই অসৎ, এগুলো সত্য না। তাহলে একমাত্র সত্য যিনি অনুভব করছেন, অর্থাৎ আমি একমাত্র সত্য। খুব কঠিন আলোচনা, মন দিয়ে শুনতে থাকবেন, লাস্ট পর্যন্ত শুনতে থাকলে মন দিয়ে বুঝতে নিশ্চয়ই পারবেন। খুব ইন্টারেস্টিং জিনিস। একটু মাথা এইখানেই যেটা বলছি সেখানেই ধ্যান দেবেন, অন্যদিকে মনটা ছুটাবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাহলে আমাদের কোনো এই পার্থিব জীবনে ব্যক্তি বস্তুর সঙ্গে আমাদের অহরহ সম্পর্ক হচ্ছে, সংস্পর্শে আমরা আসছি, তাদের স্পর্শের সঙ্গে সঙ্গে আমাদের কিছু অভিজ্ঞতা হচ্ছে, ভালো মন্দ সুখ দুঃখ, এই যা কিছু অভিজ্ঞতা বস্তুর সঙ্গে ব্যক্তির সংস্পর্শের কারণে হচ্ছে। তাহলে এই যে সংস্পর্শ, এটাকে দুরকম ভাবে বলতে, আরেকটা ভাবে বলতে পারি। তাহলে বস্তু হচ্ছে আমার দৃশ্য, আমার সাপেক্ষে আমি হচ্ছে দ্রষ্টা। যিনি এক্সপিরিয়েন্স করছেন, যিনি অনুভব করছেন, তিনি হচ্ছেন দ্রষ্টা, অর্থাৎ তিনি দেখছেন, অনুভব করছেন ওখান থেকে। আর যে বিষয় বা ব্যক্তির সঙ্গে সংস্পর্শের কারণে এই অনুভবটা হচ্ছে, তিনি হচ্ছেন আমার সাপেক্ষে দৃশ্য। দৃশ্য ব্যক্তি হয়ে আসতে পারে, আবার বস্তু হয়ে আসতে পারে। আমার সাপেক্ষে আপনি যেমন দৃশ্য, আপনার সাপেক্ষে আমি তেমন দৃশ্য, কিন্তু আমরা প্রত্যেকেই দ্রষ্টা। আমি দ্রষ্টা, কিন্তু আমার সাপেক্ষে আপনি হচ্ছে, আপনারা হচ্ছে দৃশ্য। আবার আপনার সাপেক্ষে, আপনাদের প্রত্যেকের সাপেক্ষে আমি, আপনারা হচ্ছে প্রত্যেকে দ্রষ্টা, আমি হচ্ছে দৃশ্য। তো কোনো ব্যক্তির সঙ্গে সংস্পর্শের সঙ্গে আমাদের এই যে বোধগুলো হচ্ছে, এই বোধগুলো এখানে বলছি কি, যেগুলো অসৎ, এগুলো সত্য না। এই বোধগুলো পরিবর্তন হচ্ছে। আমরা সাধারণ ঘটনা নিয়ে দেখি প্রথমে, তারপরে আমরা অন্য গভীর জায়গায় ঢুকি। কোনো ব্যক্তির সঙ্গে আমার, কোন একজনের সঙ্গে, আমার বন্ধু বান্ধব বা আমার প্রিয়জনের সঙ্গে কোনো কারণে একটু মনোমালিন্য হলো, মতক্ষেপ হলো, আমার মনে খুব আমি দুঃখ পেলাম। যখন ঘটলো ঘটনাটি, তখন আমার মনের যে অবস্থা থাকে, আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে 2-4 দিন পরে বা 2-4 সপ্তাহ পরে সেই যে ইন্টেন্সিটি, তীব্রতা,
ভালো মন্দ সুখ দুঃখ যে অনুভবটা হলো তার তীব্রতা অতটা থাকে না, অনেকটা কমে যায়। প্রিয়জনকে হারালাম, সেই মুহূর্তে আমি ভেঙে পড়ছি, খুব ইমোশনাল হয়ে গেছি আমি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকেরই সেই অবস্থা চলে যায়, আমরা সেই অবস্থা কাটিয়ে অনেকটা ফ্রি হয়ে যেতে পারি। তার মানে প্রথম অবস্থায় আমার যে অনুভব ছিল, অনুভূতি ছিল, যে ধরনের আমার মনের অবস্থা ছিল, সেটা আজকে চেঞ্জ হয়ে গেছে। তার মানে অনুভবগুলো চেঞ্জ হয়, অনুভবগুলো চেঞ্জ হয়, সময়ের সঙ্গে সঙ্গে এগুলো বদলায়। জাগ্রত অবস্থায়, জাগ্রত অবস্থা মানে এই যে আমরা কথা বলছি, খাচ্ছি ধরছি, দিন যখন আমরা ঘুমাচ্ছি না, এই যে অবস্থা জাগ্রত, আমরা জেগে আছি। জেগে আছি কিসের সঙ্গে জেগে আছি? এই বহির্জগতের সাপেক্ষে আমরা সবসময় জেগে আছি। আমি আমার সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করছি, চোখের সাহায্যে, আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করছি, প্রত্যক্ষ অনুভব করছি সমস্ত কিছু, জাগ্রত অবস্থা। চোখে আমি দেখছি, আমি কানে শুনতে পাচ্ছি, নাক নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, ত্বক দিয়ে স্পর্শ অনুভব করছি, সমস্ত কিছু আমার অনুভব, ডাইরেক্ট এক্সপিরিয়েন্স হচ্ছে, এই জাগ্রত অবস্থা। জাগ্রত অবস্থায় আমরা যেটা অনুভব করছি, আমাদের সুখ দুঃখ ভালো মন্দ যা কিছু অনুভব করছি, যখন আমি স্বপ্ন অবস্থাতে চলে যাই, ঘুমাতে গেলাম সেই নিদ্রা অবস্থায় প্রথম, তখন কি আমার ওই অনুভূতিটা থাকে? তখন তো ওটা থাকে না। আমার ঘুমানোর সঙ্গে সঙ্গে এই বহির্জগতের এত কিছু এক্সপিরিয়েন্স, আমি জাগ্রত অবস্থায় যা কিছু করেছিলাম, সেটি কিন্তু তখন আর থাকে না। খুব মন দিয়ে শুনবে, জাগ্রত অবস্থায় যা কিছু আমরা অনুভব করেছিলাম, ভালো মন্দ মানুষের সঙ্গে যা কিছু ঘটনা ঘটেছে, সেটি যখন আমি ঘুমোতে গেলাম নিদ্রাকালে, সেটি আর তখন থাকছে না, নিদ্রাকালে থাকে না। জাগ্রত অবস্থায় যা থাকছে অনুভব, নিদ্রাকালে সেটা আর থাকছে না। নিদ্রার সময় সেই স্বপ্ন অবস্থায় আর একটি জগৎ তৈরি হয়ে যায়, সেখানে আমরা অনেক স্বপ্ন দেখি। স্বপ্ন অবস্থায় জাগ্রত, আবার স্বপ্ন অবস্থায় যখন আমরা চলে যাচ্ছি নিদ্রাতে, তখন আমাদের কি হচ্ছে, আরেকটা জগৎ তৈরি হয়ে যায়। আমরা স্বপ্ন দেখছি, আমাদের অপূর্ণ ইচ্ছাগুলো সেখানে পূরণ করছি। আমার ইচ্ছা হচ্ছে আমি আমেরিকা যাব, আমি কি করলাম, ফ্লাইটে চড়লাম, আমি আমেরিকা চলে যাচ্ছি। সেখানে সত্যি সত্যি কি ফ্লাইট আছে? হ্যাঁ, আমি মনে 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 আমি ফ্লাইট তৈরি করে ফেলেছি, আমি নিজেই ফ্লাইট তৈরি করেছি, আমি নিজেই পাইলট হয়েছি, আমি নিজেই ওখানে বসেছি ফ্লাইটের মধ্যে, আমি চলেছি আমেরিকা তৈরি করে, সেখানে আমি পৌঁছে গেলাম। সমস্ত কিছু আমার কিন্তু মাইন্ড ক্রিয়েশন, আমি মনেই মনে সমস্ত তৈরি করছি। যাকে স্বপ্ন দেখি আমরা যখন, সে কোথায় ছিল, কে দেখছে? আমি দেখছি, আমি সমস্ত কিছু দেখছি, কিন্তু বলো কোথা থেকে এলো? যে ধরনের স্বপ্ন দেখি না কেন, যে ধরনেরই আমি স্বপ্ন দেখি না কেন, সেই স্বপ্নগুলো কোথায়, বস্তুগুলো কোথায় পেলাম? স্বপ্নে যা কিছু, যারা যে ক্যারেক্টার গুলো আছে, সেগুলো কোথা থেকে এলো? ওরা তো অস্তিত্ব নেই, কিন্তু আমি মনে মনে তৈরি করছি। স্বপ্ন ভেঙে গেলে কি আমরা দেখতে পাই ওই ক্যারেক্টার গুলো? আমি যে আমার প্রিয়জনের সঙ্গে যে সম্পর্ক, স্বপ্ন দেখি, কিংবা আমি আমেরিকাতে চলে গেলাম বা বোম্বেতে গেলাম, যেখানে যা কিছু যাই, তীর্থস্থানে বেড়াতে গেলাম, যা কিছু দেখছি, আমি যে এক্সপিরিয়েন্স গুলো করছি, চোখ খুললে কি আমি সেই জায়গাগুলো দেখতে পাবো? আমি উড়োজাহাজ দেখতে পাবো? কোনো কিছু নেই, কিন্তু তবুও আমরা এক্সপিরিয়েন্স করছি। তাহলে জাগ্রত অবস্থার আমার যে এক্সপিরিয়েন্স হচ্ছে, যখন আপনি স্বপ্ন অবস্থাতে যাচ্ছি, আমি স্বপ্নের মধ্যে যাচ্ছি, তখন সেখানকার অনুভব আলাদা। আর সুষুপ্তিতে যখন চলে যাচ্ছে, একবার গভীর নিদ্রা, স্বপ্ন অবস্থা তো নিদ্রার মতো, কিন্তু তার থেকে আর গভীরে ঢুকে গেছে সুষুপ্তি অবস্থা।
তখন কি হয়? আমার বোধই থাকে না কোনো কিছু। আমার শরীরটাকে যদি কোথাও কেউ নিয়ে চলে যায় অন্য জায়গায়, আমি বুঝতেই পারবো না। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেক অবস্থায় যে আমার যে অনুভব গুলো হচ্ছে আলাদা আলাদা হচ্ছে। নিদ্রাকালে কি হয়, যে গভীর নিদ্রায় সুষুপ্তিতে, সেটাও বলা যায় কেউ এখানে এক্সপিরিয়েন্স করছে না, কিন্তু তখনও একজন আছেন, কে অভিজ্ঞতা গুলো করছে, এই এক্সপিরিয়েন্স গুলো করছে। নাহলে আমরা সকালে বলছি যে আমি খুব কাল রাতে খুব ভালো ঘুম হয়েছে, তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে কে বলছে যে কালকে রাত্রি ঘুম? তাহলে একজন কেউ ছিল যে এটি লক্ষ্য করেছে। তো এটা নিয়েই আমরা দেখব, আলোচনা করব। তাহলে জাগ্রত অবস্থায় আমার অনুভব যা, আমি যখন স্বপ্ন অবস্থাতে গেলাম সেই অবস্থায় পরিবর্তন হয়ে গেছে। তাহলে মনের যে এই যে অনুভবটা, তার সত্য বস্তু আমাদের বেদান্তের কথা অনুযায়ী সত্য কি? যেটা তিন কালে থাকতে হবে। সত্য আমরা তাকেই বলবো যে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে যদি থাকে, তখনই আমরা তাকে সত্য বস্তু বলতে পারি। তার আগে কখনোই আমরা তাকে সত্য বস্তু বলতে পারবো না। তাহলে আমরা সত্য বস্তু তাকেই বলবো যেটি অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। এই যে আমাদের অনুভবটা হয়েছে বহির্জগতে ব্যক্তি বা বস্তুর সঙ্গে, আমাদের যে অনুভবগুলো হয়েছে, ভালো মন্দ সুখ দুঃখ যে অনুভবটা হয়েছে অনেকদিন আগে হয়েছে, সেই অনুভবটা এখন সেই ধরনের ইন্টেন্সিটি আছে কি? নেই তো। ওই ইন্টেন্সিটি নেই। যখন 2 বছর আগে ঘটেছিল ঘটনাটি, কোনো প্রিয়জনকে হারিয়েছিলাম, কোনো প্রিয়জনের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, তখন যে ধরনের মনের অবস্থা ছিল, আজকে কিন্তু সেই অনুভবটা বা মনের অবস্থাটা এখন সেরকম নেই। আমি অনেকটা বেরিয়ে আসতে পেরেছি। তাহলে সত্য হলে তো একই রকম থাকবে। সত্য জিনিস যদি হয় ওটা, তাহলে সমস্ত অবস্থা একই থাকবে। তাহলে 1 সপ্তাহ আগের ঘটনা আর আজকের ঘটনা, যে মনের অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে। বাড়িতে কেউ কিছু বকে দিয়েছেন, আমার মনটা একটু খারাপ হয়ে গেল, আবার আমি একদিনের পরে বা 2 দিন পরে আমার মনটা আবার আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তাহলে ওই অবস্থায় যে আমার মনটা যেমন ছিল আজকে সেটা নেই, এত পরিবর্তন হয়েছে। তাহলে ওটা স্থির না। সেরকম জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এইখানেও ওই পরিবর্তন গুলো হচ্ছে। জাগ্রত আর স্বপ্ন, সুষুপ্তিতে কি হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না, সেটা তাই আলোচনা করছি না। জাগ্রত ও স্বপ্নের দুটোর মধ্যে যদি আমরা থাকি, তাহলে দেখতে পাচ্ছি জাগ্রত অবস্থায় যা কিছু অনুভব গুলো ঘটছে, সুষুপ্তির মধ্যে সেই অনুভব গুলো তেমন থাকে না, আলাদা রকম হয়। জাগ্রত অবস্থা অনুভব আর সুষুপ্তিতে অনুভব আলাদা রকম। আবার আমরা এরকম ভাবতে পারি যে দেখুন, আমার সামনে লিকার আছে, লিকার এক জায়গায় আছে, তো যে লিকার পছন্দ করে, যে ড্রিঙ্ক করে, সেটা তার ক্ষেত্রে খুব আনন্দদায়ক, সেটা খুব ভালো লাগবে তার। আর যে লিকার পছন্দ করে না, তার কাছে ওটা যন্ত্রণাদায়ক। তাহলে এই যে ভালো মন্দ যে অনুভবটা কে করছে? দুটো ক্ষেত্রেই এই অনুভবটা দুরকম হচ্ছে। একই বস্তু থেকে অনুভবটা দুরকম। তাহলে একই জিনিসের অনুভব যদি দুরকম হয়, তাহলে সেই অনুভবটাকে আমরা, বস্তুটার সম্বন্ধে আমাদের ধারণা কি হবে? আমরা যখন একই জিনিস ঘটনার সম্বন্ধে দুরকম ওপিনিয়ন পাস করছে দুজন, একজন বলছে সেটা ভালো, আরেকজন বলছে খারাপ। আবার দেখুন, চোর চুরি করছে, তার কাছে এটা কি আনন্দদায়ক? ওই ঘটনাটি খুব আনন্দদায়ক, এই যে কাজটা করেছে।
কিন্তু গৃহস্থের পক্ষে ওই কাজ তার কাছে যন্ত্রণাদায়ক, তার দুঃখের কারণ হয়েছে, তার চিন্তার কারণ হয়েছে। একই ঘটনা একজনের মধ্যে আনন্দ দিচ্ছে, আবার আরেকজনকে কি করছে, ওই ঘটনাটি দুঃখ দিচ্ছে। একই ঘটনা থেকে, একই কাণ্ডটা একই, চুরি করা যে এই যে ঘটনাটি, সেই চুরির ঘটনাতে চোরের ক্ষেত্রে এটি আনন্দদায়ক, বরং যদি চুরি করতে না পারে তার পক্ষে দুঃখদায়ক, আজকে আমরা কিছু করতে পারলাম না। অপরদিকে গৃহস্থের কাছে যদি চুরি না হয় তাহলে তার কাছে আনন্দ ওঠে, আর যদি চুরি হয়ে যায় তার কাছে দুঃখ। একই ঘটনা থেকে দুটো বিপরীত ভাবনা তৈরি হচ্ছে দুটি মন। এখানে বলছে কি যে এই যে অনুভবগুলো হচ্ছে, অনুভবগুলো সত্য নয়। জাগ্রত অবস্থায় অনুভব আলাদা, আমরা দেখলাম যে জাগ্রত অবস্থায় আমরা যা অনুভব করছি, স্বপ্ন অবস্থায় আমাদের অনুভবগুলো আলাদা হয়, সেই অনুভব আর থাকে না। মনে খুব দুঃখ, যখন আমি স্বপ্ন অবস্থাতে যাচ্ছি ওই দুঃখের কথা আমরা ভুলে যাই, তখন একটা আলাদা জগৎ নিয়ে থাকি। যদি এগুলো সত্য হতো তাহলে স্বপ্ন অবস্থার মধ্যেও আমার দুঃখের স্মৃতিগুলো একবারে ভরা থাকতো। আবার যখন জাগ্রত অবস্থা আসছি আবার ফিরে ঘুম থেকে, তখন আবার জেগে উঠে বলি। কিন্তু বেদান্ত যেটি বলছে যে সত্য বস্তু যদি হয় তাহলে সব সময় থাকবে, নির্বিকার ভাবে থাকবে, তা তো থাকছে না। তার মানে এই অনুভবগুলো সত্য না। এখানে বলছে যে অনুভবকারী, যিনি অনুভব করছেন তিনি কিন্তু সত্য। অনুভবগুলো সত্য নয়, কিন্তু যিনি এক্সপিরিয়েন্স করছেন তিনি সত্য। ফিলার, যিনি যিনি ফিল করছেন, ফিলিংস গুলো সত্য নয়, কিন্তু ফিলার, যিনি ফিল করছেন, যিনি এক্সপিরিয়েন্স করছেন, এক্সপিরিয়েন্সার, সেই এক্সপিরিয়েন্সার ফিলার যাই বলি না কেন, তিনি হচ্ছে সত্য। আচ্ছা, এখন কথা হলো আমরা আবার ভাবতে পারি এখানে এক্সপিরিয়েন্সার যে আছেন, কে এক্সপিরিয়েন্স করছে? আমি এক্সপিরিয়েন্স করছি কি? যদি আমি এক্সপিরিয়েন্স করি, কোন আমি এক্সপিরিয়েন্স করছি? এই পঞ্চভৌতিক পদার্থ দিয়ে গড়া এই যে আমি যেটাকে বলছি স্থূল শরীরটা, এটা এক্সপিরিয়েন্স করছি কি? এটা কি এক্সপিরিয়েন্স করছি? ভালো মন্দ, সুখ দুঃখ অনুভবটা কে করছে? এই শরীরটা করছে। এখানে দুজন যদি দুজন থাকে, ঘটনা বললাম যে চোরের এই যে চুরি করা ঘটনাটা বললাম, তাহলে এখানে গৃহস্থ মানুষের ক্ষেত্রে একরকম হচ্ছে অনুভব, আবার চোরের ক্ষেত্রে অনুভব হচ্ছে আরেক রকম। ঘটনাটা একই। তাহলে একই ঘটনা, এই চুরির ঘটনাতে গৃহস্থের মনের মধ্যে বিকার একরকম, আর চোরের মধ্যে বিকার আরেক রকম। লিকার খাওয়ার ঘটনা থেকে দেখলাম সেখানে দু প্রকৃতি, মানে যিনি ড্রিঙ্ক করেন তার ক্ষেত্রে আনন্দ একরকম অনুভব হচ্ছে, আর যিনি করেন না তার কাছে আরেক রকম অনুভব হচ্ছে। তাহলে এই যে পরিবর্তনগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে কে ঠিক অনুভব করছে? কে অনুভব করছে? একটা বস্তুর সম্বন্ধে আবার আমরা আরেকটু হালকা করে যাই, এটা যদি বুঝতে অসুবিধা, আরেকটু হালকা করে দেখি। একজন ব্যক্তি বা বস্তু সম্বন্ধে আমার 10 বছর আগে যে ধরনের ধারণা ছিল, আজকে আস্তে আস্তে আমার সেই ব্যক্তি বা বস্তু সম্বন্ধে আমার ধারণা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে অনুভবটা, আমার ধারণাটা এই যে চেঞ্জ হচ্ছে, তাহলে তো স্থির নয়। কে এই যে এতগুলো উদাহরণ দেওয়া হলো, আমরা আলোচনা করলাম, কে এটা এক্সপিরিয়েন্স করছে? আমার এই স্থূল শরীরটা? আমার স্থূল শরীর কি এটা এক্সপিরিয়েন্স করছে? যেটাকে আমরা এখন দেখতে পাচ্ছি, আমি কথা বলছি, আপনারা শুনছেন, এই এই শরীরটাকে অনুভব করছি? এটাই আছে আমাদের ভাবনার বিষয়।
না, এটা অনুভব করছে। কে এক্সপিরিয়েন্স অনুভব করছে? কে না, ভেতরের সত্তা রূপে যিনি আছেন, অনুভবকারী, সত্য অনুভবকারী হচ্ছেন সেই পরব্রহ্ম পরমাত্মা, যিনি সত্তা রূপে প্রত্যেক শরীরেই বর্তমান আছে। প্রত্যেক শরীরেই তিনি আছেন। তিনি আছেন বলে সমস্ত কিছু কাজ করছে। জগৎ সংসারের সমস্ত কিছু কাজ করছে তার নিয়মে। সেটি সম্ভব হয়েছে একমাত্র সেই পরমাত্মা, তিনি স্বমহিমায় সবার মধ্যে বিরাজ করছে। নাহলে এটা তো পঞ্চভৌতিক পদার্থ, তৃতীয় তেজ মরুদ বোম, এই পাঁচটি জিনিস দিয়ে তৈরি। এর তো কোনো করার ক্ষমতা নেই, এ তো জড়, সবগুলো জড়। জড় থেকে উৎপন্ন কোনো জিনিস সে তো চেতন হতে পারে না। যে চেতন নয় সে এক্সপিরিয়েন্স করবে কি করে? কে এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স আর একজন এক্সপিরিয়েন্স করছে, কিন্তু চেতনই এক্সপিরিয়েন্স করতে পারে। আমার মধ্যে সমস্ত কিছু, এটা পঞ্চভৌতিক পদার্থ, তাহলে আমার তো এক্সপিরিয়েন্স করার ক্ষমতা নেই, আমি জড়, তারপরে আমি এক্সপিরিয়েন্স করছি, কি করে সম্ভব হচ্ছে? না, এক্সপিরিয়েন্সার, আসল এক্সপিরিয়েন্সার হচ্ছেন সেই পরব্রহ্ম পরমাত্মা। তিনি অন্তরে আছেন, তিনি কি করছেন? সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করছেন। তিনি নিজে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স করতে পারছেন না, কারণ তিনি নির্বিকার নিরাকার, কিন্তু উপযুক্ত মাধ্যমের মধ্য দিয়ে তিনি ক্রিয়া করতে পারেন। ইলেকট্রিসিটি, তার ক্ষমতা নেই ডাইরেক্ট আলো দেবে, ইলেকট্রিসিটি ক্ষমতা নেই ডাইরেক্ট পাখা ঘুরিয়ে দেবে। কিন্তু যখন পাখার মধ্যে, ফ্যানের মধ্যে যখন ইলেকট্রিসিটি প্রবেশ করে, তখন কিন্তু সেই ফ্যানটি ঘুরতে থাকে। টিউবের মধ্যে যখন ইলেকট্রিসিটি প্রবেশ করে, তখন টিউব লাইট কি করে? আলো দেয়। এই প্রকাশ দেখেই আমরা তার অস্তিত্ব বুঝতে পারি। না হলে কিন্তু, উপযুক্ত মাধ্যম না হলে ইলেকট্রিসিটি যেমন অস্তিত্ব আমরা বুঝতে পারবো না, ঠিক তেমনি ভাবে এই প্রকাশ মাধ্যম যদি না থাকে, এই শরীরটা যদি না থাকে, তাহলে যে পরমাত্মার অস্তিত্ব আছে সেটা অনুভব করা আমাদের পক্ষে সম্ভব। আমরা এইভাবে অনুভব করতে পারি, যে বিচার করতে পারি সমস্ত কিছু জড়। তাহলে পঞ্চভৌতিক পদার্থ দিয়ে তৈরি সমস্ত কিছু যদি জড় হয়, তাহলে কি করে কাজ করছিস? এরা তো এক্সপিরিয়েন্স করতে পারবে না, ভালো মন্দ সুখ দুঃখ এই অনুভব করবি, এটা তো জড় পদার্থ, এ কি করে অনুভব করছে? না, সেই চৈতন্য সত্তা আছে বলে, সেই পরব্রহ্ম পরমাত্মা তিনি আছেন স্বমহিমায়, সবার মধ্যে ব্যপ্ত হয়ে আছেন। শুধু আমার শরীর নয়, সমস্ত কিছুর মধ্যে ব্যপ্ত হয়ে আছেন। ঈশাভাস্বর ইদম সর্বম যৎকিঞ্চ জগতাম জগৎ, সমস্ত কিছু মধ্যে তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন, সত্তা হয়ে আছেন। সেই কারণে কি হয়? তিনি এই মাধ্যমের মধ্য দিয়ে, আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমের মধ্য দিয়ে তিনি কি করছেন? বহির্জগতের সমস্ত কিছু অনুভব করছেন। তাহলে এখন কথা হলো, এই যে চোর একরকম অনুভব করছে, আবার গৃহস্থ মানুষ একরকম হচ্ছে। যদি একই সত্তা থাকে, এখন কোশ্চেন এরকম মনে আসতে পারে যে মহারাজ আপনি তো বলছেন যে একমাত্র একটাই সত্তা জগতে আছেন, সেই ঈশ্বরে অনুভব করছেন পরব্রহ্ম পরমাত্মা, তাহলে চোরের মধ্যেও তিনি আছেন, আবার সাধুর মধ্যেও তিনি আছেন, সবার মধ্যে তিনি আছেন। তার মধ্যে এক্সপিরিয়েন্সটা, যিনি যদি পরমাত্মাই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করছেন, মেনে নিলাম যে কোনো মাধ্যম নেই, সেই কারণে তিনি নিরাকার করতে পারছেন না, এই মাধ্যমের মধ্য দিয়েই তিনি কাজ করছেন, কিন্তু তার আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে কি করে? একজনই লোক তো এক্সপিরিয়েন্স করছে, দুজন লোক যদি এক্সপিরিয়েন্স করে সেক্ষেত্রে দুটো হয়। যে পরমাত্মা যদি এক, অভিন্ন, একমাত্র সত্তা, তিনি একমাত্র, তিনি সত্য, ঈশ্বর এক। ঈশ্বর তো অনন্ত, ইয়ে নয়, অনেক নয়, বহু নয়, এক।
তাহলে সবার মধ্যে যে ঈশ্বর আছেন, ঈশ্বরই সমস্ত কিছু অনুভব করছেন, তাহলে এই অনুভবগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে কি করে? চোরের একরকম অনুভব, সাধুর একরকম অনুভব, গৃহস্থ মানুষের এই যে আলাদা আলাদা করে আমরা উদাহরণ দিলাম, গৃহস্থ মানুষের অনুভব এই যে আলাদা আলাদা হচ্ছে, তাহলে তো অনেক বহুত্বের প্রতীতি হচ্ছে না, এখান থেকে বহুত্বের ধারণা চলে এসছে। তাহলে বহু মানুষ এক্সপিরিয়েন্স করছে, একজন মানুষের অনুভব হলে একটাই হবে, দুরকম হবে কি করে? একই সময়ে একজন মানুষের অনুভব একরকম হবে, দুরকম হবে কি করে অনুভব? এর উত্তর একটাই, যে পরব্রহ্ম পরমাত্মা, সে তিনি ভেতরে সাক্ষী চৈতন্য হিসাবে সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করছেন। কিন্তু কি করে তিনি এক্সপিরিয়েন্স করছেন? থ্রু মিডিয়া। আমরা বললাম এই যে শরীর মন এই যে আছে, এর মধ্য দিয়ে তিনি কাজ করছেন। আর আমাদের এই মনটি জনম জনমের সংস্কারের মধ্যে ডুবে আছে, এর মধ্যে জনম জনমের সংস্কারের মধ্যে ভরা আছে। যখন ওই চৈতন্য সত্তার আলোটা বহির্জগৎকে এক্সপিরিয়েন্স করবার জন্য এই মাধ্যমের মধ্য দিয়ে যায়, এই সংস্কার ও মাধ্যমের মধ্য দিয়ে যায় এবং ইন্দ্রিয়ের মধ্য দিয়ে প্রকাশিত হয়ে বহির্জগৎ থেকে ইনফরমেশন নিয়ে আসে, তখন কি ঘটনা ঘটে? তখন ওই সংস্কারের কারণে এই জাজমেন্ট গুলো আলাদা হয়ে যায়। তাই প্রত্যেক মানুষের সংস্কার আলাদা বলে অনুভব গুলো আলাদা আলাদা হয়ে যায়। প্রত্যেক মানুষের সংস্কার আলাদা বলে একই ঘটনা থেকে এক এক রকম এক্সপিরিয়েন্স অনুভব করে, এক এক রকম অনুভব হয়। সেই চৈতন্য চৈতন্য সত্তা তিনি কিন্তু অনুভব করছেন, কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়ালের, প্রত্যেকটি মানুষের ব্যক্তির কি হচ্ছে আলাদা আলাদা সংস্কার। যে আলাদা সংস্কারের কারণে সেই চৈতন্য সত্তার জ্যোতি যখন এই ইন্দ্রের মধ্য দিয়ে, দেহ মনের মধ্য দিয়ে যখন প্রকাশ পাচ্ছে বহির্জগতে, ইন্দ্রের মধ্য দিয়ে বহির্জগতে যখন যাচ্ছে, বহির্জগৎকে যখন দেখছি আর বহির্জগতে ইনফরমেশন নিয়ে যখন ফিরছে, তখন এই সংস্কারের মধ্য দিয়ে যখন তার কাছে পৌঁছছে, তখন সেটি বিকৃত হয়ে যায়। সেই জন্য আমাদের জাজমেন্ট গুলো আলাদা হয়। যদিও সাক্ষী চৈতন্য, সেই চৈতন্য সত্তা তিনি কিন্তু এক। যেমন লাইটের সামনে, লাইটের আলোটি সাদা আছে, কিন্তু সেখানে যখন আমরা নীল রঙের গ্লাস দেখছি, তখন বাইরে আলোটাকে কি দেখাবে? নীল দেখাবে। বহির্জগৎটাকে আমরা যখন দেখবো ওর মধ্য দিয়ে, আমরা বহির্জগৎকে নীল দেখবো। লাল রঙের গ্লাস যদি চোখের সামনে লাগাই, তখন আবার লাল দেখবো। সবুজ রঙের লাগালে সবুজ দেখবো। কিন্তু আসলে যা তাই বহির্জগৎ, কিন্তু এই গ্লাসটা লাগিয়ে আছে, সেই গ্লাসের যে রং সেই অনুযায়ী কিন্তু প্রভাবিত হয়ে যাচ্ছে। আমাদের অনুভব গুলো এই কারণে পরিবর্তন হয়ে যাচ্ছে। এই অনুভব গুলো কোনোটাই সত্য নয়। সময়ের সাথে সাথে যেমন অনুভব গুলো পাল্টায়, তেমনি যে আমরা অনুভব করছি, প্রত্যেক মানুষ তার নিজের সংস্কার দ্বারা সে বিচার করে কোনো বস্তু বা ব্যক্তির সম্বন্ধে ওপিনিয়ন পাস করে। আমি যখন কোনো ব্যক্তির সম্বন্ধে কোন রকম ওপিনিয়ন পাস করব, সেটা আমি আমার সংস্কারের, আমার মন বুদ্ধি বিবেকের দ্বারা জাজ করে আমি একজনকে কি করছি? বিচার করছি। প্রত্যেক ব্যক্তি সেরকম আলাদা আলাদা বিচার করছে, সেই কারণে জাজমেন্ট গুলো আলাদা আলাদা হয়ে যায়। সেই কারণে জাজমেন্ট গুলো আলাদা হয়ে যায়। বহির্জগৎ থেকে আমরা যখন ধাক্কা খাই, কষ্ট হয়, আমাদের কেউ কিছু আঘাত দিল, কেউ কিছু আমার সম্বন্ধে বলে ফেললো, তখন আমরা ভেঙে পড়ি, আমাদের মনে কষ্ট হয়। সঙ্গে সঙ্গে আমাদের এরকম ভাবতে হবে যে আমি যে
এই যে কষ্ট পাচ্ছি এর কারণটা কি? যে মানুষটি আমার সম্বন্ধে এই কমেন্টসটি করেছে তিনি কি 100% রাইট? তিনি কি একবারে সেই জায়গায় পৌঁছে গেছেন, উপলব্ধিমান পুরুষ, আত্ম সাক্ষাৎকার করেছেন? তিনি তার মন মানসিকতা দিয়ে তিনি বিচার করছেন, সেই কারণে তার জাজমেন্ট। ঠাকুর কি যেন বলছেন, লোক না পোক। তিনি সন্তানদের তার শেখাচ্ছেন প্রথম অবস্থায় বহির্জগৎ থেকে ধাক্কায় জর্জরিত হয়ে ভেঙে পড়বে, বলছেন লোক না পোক। এত কিছু ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। তোমাকে কেউ ভালো বলবে, তোমাকে কেউ খারাপ বলবে, ওটা নিয়ে তোমার বদার্থ হওয়ার দরকার। তাহলে আমরা কারোর কাছে কোনো কথা শুনবো না, যা ইচ্ছা তাই করবো না। আমাদের কিছু নীতি নিয়ম আছে, সামাজিক নীতি নিয়ম আছে। মুনি ঋষিরা কিছু কিছু নিয়ম পালন আদর্শ আমাদের সমাজ জন্য করে দিই। মনুসঙ্গীত আমাদের জন্য কিছু আদর্শ কি করতে হবে, পালন করতে হবে, কোথায় কি রকম জীবন কাটাতে হবে, কোন স্থানে কি রকম আমাদের আচরণ হবে, সমস্ত কিছু লিখে দিয়েছে। গুরুস্থানীয় ব্যক্তিরা তারাও বলছেন আমাদেরকে, আমরা সেই নিয়মে পালন করে, সেই নিয়মটি পালন করে আমরা চলছি তো, ব্যাস ওইটুকু আমাদের ঠিক থাকলে চলে গেল। সবার কথা তো আমাদের এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। আমার ভালো মন্দের চাবিকাঠি যদি আমি অপরের হাতে রাখি, অপরের পকেটে, আমার নিজের পকেটে বাদ দিয়ে অপর পকেটে আমি রাখি, আমার জীবনে কষ্ট ছাড়া অন্য কিছুই আসবে না। ভালো বললে সঙ্গে সঙ্গে আমি খুব খুশি হয়ে গেলাম, আর কেউ যেন খারাপ বললে আমি দুঃখী হয়ে গেলাম। তার মানে আমার সমস্ত কিছু চাবিকাঠি, সমস্ত কিছু ভালো মন্দ সবকিছু আমি আরেকজনের হাতে নিয়েছি, তাহলে তো আমি বোকা। এই সংসার জীবনে থাকতে হলে, এই সমাজে বাঁচতে হলে আমাদের এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করা দরকার। আমাদের এত কাউকে ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। যে বন্ধু আপনাকে এত প্রশংসা করছিল, যে মুহূর্তে কোনো কিছু কারণে তার সঙ্গে একটু সত্যি কথাবার্তা এখন বন্ধ হয়ে গেছে, বা বুঝে গেছেন আপনি যে মানুষের সঙ্গে আমার সম্পর্ক রাখা ঠিক নয়, সঙ্গে সঙ্গে কি হলো, আপনার নামে কুৎসা শুরু করে দিয়েছে। এতদিন আপনি খুব প্রিয় বন্ধু ছিলেন, যে মুহূর্তে কোনো কিছু ঘটনার পরে আপনার সঙ্গে সম্পর্কটা একটু তিক্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে। আপনাকে কিভাবে অপদস্থ করা যায়, আপনাকে কিভাবে ছোট করা যায়, আপনার সমালোচনা কত মানুষের কাছে করা যায়, চারদিকে করে করে সে কি করছে, নিজে আনন্দ পাচ্ছে। আমরা কখনোই যেন এই ধরনের মানুষের কথাগুলোকে ইম্পর্টেন্স না দেই। কোনো অবস্থায় আমাদের যেন ইম্পর্টেন্স দেওয়া চলবে না ওদেরকে, যে এরাই হচ্ছে ভয়ঙ্কর জিনিস, এরাই আমাদের মানসিক সন্তুলন নষ্ট করে দেয়, মনটাকে উতলা করে তোলে। আমরা তো সেই জায়গায় কেউ পৌঁছে যাইনি। সুখে দুঃখে সমকিত্ব লাভালাভ জয় জয়। সুখ দুঃখে একবার সমান জ্ঞান করে তুমি যুদ্ধ করো, শীতপ্রজ্ঞ অবস্থা। সুখে অনুদ্বিগ্ন মনা, সুখে সুবিগত স্ত্রিয়া। দুঃখ এলেও তার কোনো কিছু নেই, সুখ এলেও কোনো কিছু নেই, একবার নির্বিকার ডাকা। আমরা যারা সেই অবস্থায় যেতে পারিনি, তাদেরকে মানসিক এই সন্তুলন রাখার জন্য এইটুকু পালন করতেই হবে। আমরা নিজে দেখে নেব যে আমাদের সত্যি সত্যি আমার কোনো ভুল আছে কিনা, যদি থাকে সেটা অবশ্যই আমাকে চেঞ্জ করতে হবে, কারণ আমরা আমার জীবনটাকে উঠাতে চাই, আমরা আমাদের জীবনে উত্তরণ চাই। অডাসিটি করে আমার ভুল আছে তারপরেও আমি নিজেকে সংশোধন করবো না, সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ। কিন্তু যখন সমালোচনা ঢেউ উঠবে, তখন এবার দেখে নেওয়া উচিত, ইজ দেয়ার এনিথিং রং ফ্রম মাই সাইড, আমাদের তরফ থেকে কি কোনো ভুল আছে কিনা। যদি আমার তরফে কোনো ভুল থাকে, আই হ্যাভ টু রেকটিফাই মাইসেলফ।
আমাকে ওটা সংশোধন করে নিতে হবে। আর যদি না থাকে, আমার কোনো তাকানোর দরকার নেই। ওই ঠাকুরের কথা, লোক না পোক। স্বামীজি বলছেন না, কেউ মালা পরাইবে, কেউ পদ প্রহারিবে, চিত্তের প্রশান্তি ভেগো না কখনো। কেউ তোমাকে, হ্যাঁ, গলায় মালা পরাবে, আবার কেউ তোমাকে লাঠি মারবে। কোনোটাতেই তোমার কিছু যায় আসে না। তুমি স্থির হয়ে থাকার চেষ্টা করো। তুমি বুঝে নাও যে তুমি একটা অনধিকারীকে তোমার নিজের প্রিয়জন ভেবে নিয়েছিলে, তোমার বন্ধু ভেবে নিয়েছিলে। আসলে সে বন্ধু নয়। সে সত্যিকারে যদি তোমার বন্ধু হতো, সত্যিকারে যদি প্রিয়জন হতো, তোমার সঙ্গে সম্পর্ক তিত হলেও তোমার মনে আঘাত দেওয়ার জন্য সে সবার কাছে তোমার নামে সমালোচনা করতো না। তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে আমি তোমার বন্ধু ছিলাম না। আমি যদি সত্যিকারে তোমার বন্ধু হতাম, তাহলে আজকে তুমি আমাকে ত্যাগ করেছো বলে আমি তোমার সমালোচনা করে বেড়াতাম না। কেন আমি বারবার রিপিট করছি? আমাদের জীবনে ঘটনাগুলো অহরহ ঘটে, আমরা দুঃখে ভেঙে পড়ি। এরকম মানুষের কথা কেন ভেঙে পড়বো? এরা তো প্রকৃত বন্ধু নয়। বাইরের মানুষ যদি কেউ ধাক্কা দেয়, তার কথা কি মনে রাখে কেউ? নিজের প্রিয়জন যদি কেউ ধাক্কা দেয়, সেটা বরং মনে রাখতে হয়। নিজের প্রিয়জন, অনেক কাছের মানুষ, তার কাছে কোনো আঘাত পেয়ে গেলে একটু দুঃখ লাগে, কিন্তু এটা তো প্রিয়জন নয়। তার আচরণ দিয়ে সে বুঝিয়ে দিচ্ছে যে আমি নয়, তোমার কেউ ছিলাম না কোনোদিন। আমি মুখোশ ধরে এসেছিলাম তোমার কাছে। তাই যেহেতু তুমি আমাকে চিনে ফেলেছো, তাই তোমাকে ছোট করার জন্য আমি সবার কাছে তোমার সমালোচনা করছি। সে তো নিজেকে আরো প্রমাণ করে দিচ্ছেন, যাতে তোমার দুঃখটা কমে যায়। এরকম মানুষকে এইভাবে আমাদের নিতে হয়। তাহলে ঠাকুরজি বলছেন, লোক না পোক, এই কথাটিকে আমাদের মাথায় রেখে সমাজ জীবনে চলার সময় আমাদের এইরকম দুর্জনের সঙ্গে ব্যবহারটি কেমন করা উচিত, বা তাদের কথাতে আমাদের কি ধরনের মনে রিয়াকশন করা উচিত, কতটা স্থান দেওয়া উচিত, সেটা চিন্তা করতে হবে। আমার মনের মধ্যে ওই রকম মানুষের শব্দগুলোকে কেন আমি পেশ দেব? আমি ভালো চিন্তা এখানে রাখবো। এখানে এইরকম এই প্রকৃতির মানুষের চিন্তাধারা কেন আমার মনের মধ্যে রাখবো? এটা তো আমার বোকামো। এটা তো আমার বোকামো। আমার এই জায়গায়, এই পবিত্র জায়গায়, এখানে যেখানে ভগবানের নাম করে জীবন কাটাবো, ভগবানের স্মৃতি এখানে থাকবে, সেখানে আমি এইরকম মানুষের কথা আমি ভরে রেখেছি, যারা কিনা সামনে আমার কাছে খুব প্রশংসা স্তুতি করে, আর বাইরে আমারই নিন্দা করে বেড়ায়। এইরকম মানুষের কাছ থেকে দূরে থাকতে হয়। যত তাড়াতাড়ি এদেরকে বুঝে ফেলা যায়, ততটাই মঙ্গল। আর যখন মনে কষ্ট হবে, তখন এটুকু বোঝানো যে এ তো আমার নিজের মানুষ নয়, নিজের কোনো প্রিয়জন নয়, সুতরাং এর কথাকে এত ইম্পর্টেন্স দিচ্ছি কেন? আমি এখনো ওর কথাকে ইম্পর্টেন্স দিয়ে ফেলছি। আমি এখনো মন থেকে ছাড়তে পারছি না, সেই কারণে আমার দুঃখ, আমার কষ্ট। সুতরাং আমাকেই সংশোধন করে নিতে হবে। যদি আমার কোনো প্রিয়জন আমাকে কষ্ট দেয়, সেখানে একটু হ্যাঁ লাগে, কিন্তু এ তো আমার কোনোখানে প্রিয়জন ছিল না। তার আচার আচরণই আমাকে আজকে বলে দিচ্ছে, তাহলে কেন আমি কষ্ট পাচ্ছি? এইভাবে মনকে বুঝিয়ে এইরকম সমস্যা থেকে বেরিয়ে আসতে হয়, এরকম মানুষের কাছ থেকে বেরিয়ে আসতে হয়। তবেই আমরা সোসাইটিতে মাথা উঁচু করে বাঁচতে পারবো, শান্তিতে বাঁচতে পারবো। না হলে প্রত্যেকটা মানুষকে যদি আমরা ইম্পর্টেন্স দেই, তাদের কথাগুলোকে আমরা প্রত্যেকটাকে যদি নিজের পকেটে রাখি, তাহলে কিন্তু আমার জীবনে কষ্ট ছাড়া কোনো কিছুই থাকবে না। কষ্ট ছাড়া কোনো কিছুই থাকবে না। সেই কারণে আমাদের সব সময় মনে রাখতে হবে যে লোক ব্যবহারের সময় আমরা যেন
সব জায়গায় সবাইকে সমান গুরুত্ব দিয়ে না ফেলি, ভেবে চিনতে মানুষের সঙ্গে মিশতে হয়। আমরা সঙ্গে সঙ্গে কারোর সঙ্গে পরিচয় হলো, সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে সমস্ত কিছু থটের আদান প্রদান করতে শুরু করি। এটি কখনো উচিত নয়। সেই জন্য বলা হয় ওয়েট অ্যান্ড ওয়াচ, কিছুদিন দেখো, সঙ্গে সঙ্গে তুমি জাজমেন্ট দিও না, হ্যাঁ খুব ভালো, আমি দেখে নিলাম ও খুব ভালো মানুষ। সে অফিসে তোমার কলিগ হতে পারে, তোমার কোনো অন্য কোনো বন্ধু হতে পারে, যার সঙ্গে মেলামেশা করে বন্ধুত্ব স্থাপন হচ্ছে। সবকিছু করবে, কিছুদিন যাক, তারপরে দেখো। আমাদের ম্যাক্সিমাম আমাদের কষ্ট আসে, দুঃখ আসে এই রকম জাজমেন্টে আমাদের ভুল থাকে বলে। আমরা ডিসিশনে প্রথমে ভুল করে ফেলি। আমরা বিনা জাজমেন্ট করেই আমরা একজনকে নিজের জীবনে নিজের মনের মধ্যে আশ্রয় দিয়ে ফেলি। সেই জন্য আমার এই বাসস্থানের মধ্যে থেকে আমাকেই সে কষ্ট দেয়। দিস ইজ মাই ওন অ্যাবোর্ড, এটা আমার বাসস্থান, তো এখানে সে স্থান নিয়ে আমাকে কষ্ট দিচ্ছে। এটা তো আমার আমার ব্যক্তিগত, আমার শরীর, আমার মন, সমস্ত কিছু আমার নিজস্ব। সেখানে বাইরের একটা থট, বাইরের একজন মানুষ, তার প্রভাব আমার মধ্যে ঢুকেছে, ঢুকে আমাকে কষ্ট দিচ্ছে। ফরেনার, ফরেন পার্টিকেল, ওদেরকে দূর করতে হয় মন থেকে, নিজের শান্তির জন্য। ঠাকুর বলছেন যে সবই নারায়ণ, সবকিছুর মধ্যে নারায়ণ আছে। তাহলে সিংহকে যে দড়ি ধরবো আমি? এইরকম মানুষকে, যেটা আমার মনের শান্তি যেখানে হরণ হবে, সেখান থেকে দূরে থাকতে হবে। তুমি নারায়ণ, ভগবানের রূপ তুমি, দূর থেকে তোমাকে প্রণাম, দূর থেকে তোমাকে প্রণাম, কিন্তু আমার শান্তির জন্য, আমার মানসিক সন্তুলনের জন্য আমি একটু দূরে থাকতে চাই তোমার কাছ থেকে। আমাদের করে নিতেই হবে, তবেই আমাদের শান্তি। সেই জন্য যখনই কোনো ব্যক্তি আসবে, বস্তুর সঙ্গে ব্যক্তি বস্তু যখন সংস্পর্শে, সঙ্গে সঙ্গে স্ক্যান করতে হয় যে আমি এখন যাকে গ্রহণ করতে চাচ্ছি, এই গ্রহণ যে করার লং ফিউচার, এটা আমাকে ট্রাবল দেবে না তো, আমার জীবনে সাফারিং নিয়ে আসবে না তো, আমাকে দুঃখের সাগরে নিয়ে যাবে না তো। বারবার নিজেকে জাজ করতে হয়। ইমোশনালিটি কখনো কখনো আমাদের সমস্ত বিবেকটাকে কি করে, একবারে মূঢ় করে দেয়, বিবেকটাকে তছনছ করে দেয়, ওই আবেগ সেখানে স্থান পেয়ে যায়। সেই জন্য স্বামী যাচ্ছেন আবেগের সঙ্গে বিবেকের সংশ্লিষ্ট। আবেগ তো খুব ভালো জিনিস, কিন্তু সেখানে যদি বিবেক না থাকে, তাহলে আমাদের জীবনে এরকম দুঃখ আসবেই আসবে। আমাদের বহির্জগতের অহরহ আমাদের মিশতে হবে সমাজ জীবনে। আমরা আছি সমাজের বাইরে তো নয়, বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে হয়। তাই মেশার আগে আমাদের এভাবে জাজ করে নিতে হয়। প্রত্যেকে আমরা কিন্তু এই অভিজ্ঞতা করেছি, প্রত্যেকেই আমরা এই অভিজ্ঞতা করেছি। কারো জীবনে এরকম অভিজ্ঞতা নেই তো বলতে পারবে না। এই অভিজ্ঞতার পর আমরা যে শিক্ষা গ্রহণ আমরা শিক্ষা পেয়েছি, সেই শিক্ষার উপর দাঁড়িয়ে আমাদের ভবিষ্যতে না যাতে ভুল হয়, সেদিকে আমাদের সবসময় সাবধান থাকতে হবে। তো এই যে অনুভবগুলো এখানে আলোচনা হলো, যে অনুভবগুলো প্রত্যেকটা সময়ের সাপেক্ষে সত্য মনে হচ্ছে, কিন্তু কিছুদিন পরে এর অস্তিত্ব নেই, চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে যেটা আমাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, কিছুদিন পরে সেটা আবার চলে যাবে। যখন প্রিয়জনের বিয়োগ হয়েছে আমার জীবন থেকে, তখন কষ্ট এসেছে, আবার কিছুদিন পরে সেটি চলে যাবে। সেই জন্য গীতাতে ভগবান কি বলছেন, মাত্রা স্পর্শাস তুকন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখরা আগমা অপাইন অনিত্যতাং শিক্ষা স্বভাব। মাত্রা স্পর্শ, এই যে পঞ্চেন্দ্রিয়, এটা হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পাঁচটা ইন্দ্রিয়, এটা হচ্ছে মাত্রা। এই হচ্ছে পরিমাপ কর মাত্রা। মাত্রা কি করছে? স্পর্শা, কি স্পর্শ? বিষয়। এই মাত্রা যখন বিষয়ের সঙ্গে যোগ হয়, ইন্দ্রিয়গুলো যখন বিষয়ের সঙ্গে যোগ হয়, যে যার বিষয়, চক্ষু বিষয় কি? দৃশ্য।
রূপ রস গন্ধ এই যে আছে, স্পর্শ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক প্রত্যেকে। চোখ দেখছে, রূপ দেখছে, কর্ণ শুনছে, যে যার বিষয়, নাসিকা গন্ধ নিচ্ছে, বিষয়। এই যে বিষয়ের সঙ্গে যখন এই যে সংস্পর্শ হচ্ছে, শীতোষ্ণ সুখ দুঃখ দা, এই থেকেই ভালো মন্দ সুখ দুঃখ আমাদের যা কিছু অনুভব হয়, এটি ভগবান বলছেন অর্জুনকে, দেখো এগুলো হচ্ছে কি বলছেন, এটা আগম, এটা আসে, অপাইন নিত্যম, আবার চলে যায়, এটা আসে আবার এটা চলে যায়, এটা হচ্ছে নেচার। তম তিতিক্ষা, সেই কারণে তম তিতিক্ষা, এটাকে সহ্য করে না, এটা ন্যাচারাল, এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। আগুনে হাত দেবো, আমার ফোসকা পড়বেই পড়বে, শীত এসছে ঠান্ডা লাগবেই লাগবে, এটা তার গুণ, এটাকে সহ্য করে নিতে হয়। আর কি করতে হয়, তিনি বললেন কি, যে এই যে অনুভবটা হচ্ছে সুখ দুঃখ ঠান্ডা গরম, এই যে অনুভবগুলো হচ্ছে, এই অনুভবগুলো আসে আবার চলে যায়, আমরা সেটাও এক্সপিরিয়েন্স করে নিচ্ছি। যখন আমাদের প্রিয়জনের বিয়োগ হয়েছে, তখন আমাদের মন ভেঙে গেছে, ভেঙে পড়েছি আমরা, আস্তে আস্তে আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। কেউ ধাক্কা দিয়েছে, কষ্ট হয়েছে সাময়িক, আবার সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে এসেছি। তাহলে ভগবান যা বলেছেন, যে উপদেশ দিলেন অর্জুনকে, সেটি আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি। হ্যাঁ সম্ভব, যে অনুভবগুলো হচ্ছে সেগুলো অ্যাজ ইউজুয়াল সবসময় থাকে না, এই অনুভবগুলো কোনো সত্যতা নেই, কিন্তু যিনি অনুভব করছেন, এক্সপিরিয়েন্সার যিনি, তিনি কিন্তু সত্য। সেই এক্সপিরিয়েন্সারটা কেন আলাদা মনে হচ্ছে, কেন এক্সপিরিয়েন্স গুলো কেন আলাদা হয়ে যাচ্ছে, সেটাও আমরা ব্যাখ্যা করলাম, যে এর মূল কারণ হচ্ছে যে আমাদের সংস্কার আছে। একই জিনিস দেখছি, সংস্কারের কারণে আলাদা আলাদা জানবে। একজনকে আমার চোখে ভালো লাগছে, আমার কাছে শ্রদ্ধার পাত্র, আরেকজনের কাছে সে হেয়। কিন্তু আমরা একজনের কাছে শ্রদ্ধার পাত্র যিনি আমার চোখে, তাকে যেন অন্য কেউ আমাকে, যেন আমার মনটাকে দিনের পর দিন বিষাক্ত না করে দেয়, যে না ওই মানুষটার ভালো নয়, ওই মানুষটা খারাপ, ওই মানুষটার প্রকৃতি এইরকম। আমরা অনেকেই করি, আমি যেরকম একটা বস্তুকে ভেবে নিয়েছি, যেরকম মন নিয়ে, আমি সবাইকে সেই মন নিয়ে ভাবাতে চাই, অ্যাজ ইফ আমি ওখানে প্রতিষ্ঠিত হয়েছে, জ্ঞানে প্রতিষ্ঠিত, আমি যা বলবো উপলব্ধিমান পুরুষ, আমি যা কিছু বলছি একজনের সম্বন্ধে, যা কিছু কমেন্টস করছি, সেটাই 100% রাইট, আমি মানছি, এই ধরনের মন নিয়ে মানসিকতা নিয়ে ওই মানুষের সঙ্গে মিশি, তোমরা সবাই ওইটা পালন করো। পারিবারিক জীবনে একই রকম, কারণ সঙ্গে সঙ্গে যখনই এরকম মানুষ কেউ কারো সম্বন্ধে ওপিনিয়ন পাস করবে, সঙ্গে সঙ্গে বলে থ্যাংক ইউ, ওটা তুমি তোমার কথা, তুমি তোমার স্ট্যান্ড পয়েন্ট থেকে, তোমার পার্সপেক্টিভ থেকে তুমি এরকম করেছো, তোমার পার্সপেক্টিভ থেকে তুমি যেটা দেখছো, কিন্তু আমাকে আমার মতো করে ভাবতে দাও। এতে যদি কোনো বন্ধুত্ব চলে যায়, থ্যাংক ইউ, নো প্রবলেম, ওরা বন্ধুত্ব না, ওরা বন্ধুর খাতায় পড়ে না, ওরা ওরা বন্ধুর খাতায় পড়ে না, লিস্টের মধ্যে। ওটা তোমার ভুল, তুমি এরকম লোককে বন্ধু করেছো কেন। তো আমাদের এই লোক ব্যবহারের সময় এই জিনিসগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা শান্তিতে আনন্দে এই জগতের মধ্যে থাকতে পারবো। না হলে এত কিছু শোনার পরে আমাদের জীবনটাকে যদি আমরা রেকটিফাই না করি, এইরকম মানুষের সঙ্গে যদি আবার আমরা মেলামেশা শুরু করি, তাহলে আমার জীবনে দুঃখ ছাড়া কিছু থাকবে না, আর আমি নিজেই আমার নিজের পায়ে কুঠার মারছি। ভালো থাকুন, আনন্দে থাকুন, আজকে এই পর্যন্ত। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।